Khalilur Rahman, Bangladesh, 99. আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ জাতিসংঘের নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি ভোট। গত ৩ মাস ধরে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল। সেই প্রচেষ্টার সফল পরিণতিতেই সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান। তিনি আগামী ১ বছর এই দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এই জয়ের মধ্য দিয়ে ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসল বাংলাদেশের একজন প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। ডক্টর খলিলুর রহমানের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই সাফল্য বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ডক্টর খলিলুর রহমান বহুপাক্ষিক সহযোগিতা, সংলাপ ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দেবেন এবং গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বক্তব্যে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, সদস্য দেশগুলোর আস্থা ও সমর্থনের কারণেই এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এবং তা তিনি বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছেন। এ সময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় সহযোগিতাকারী দেশ, তার টিম এবং আন্তর্জাতিক অঙ্গনের শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বিশ্ব সংঘাত, মানবিক সংকট, উন্নয়নগত স্থবিরতা এবং আর্থিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব সংকট মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শান্তি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তিনি সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, শান্তিরক্ষা কার্যক্রম শক্তিশালী করা এবং বেসামরিক জনগণের সুরক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা উল্লেখ করে তিনি শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ বুদ্ধিরও আহ্বান জানান। এছাড়া এসডিজি বাস্তবায়ন, উন্নয়ন অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনার স্থায়িত্ব, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার এবং নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। ডক্টর খলিলুর রহমানের এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, নেতৃত্বের সক্ষমতা এবং কূটনৈতিক সাফল্যের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।